প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের। দেখেই কেমন লাগছে বলো তোমাদের। তো প্রথমে একটা জিনিস আমি ফ্রিজে সংগ্রহ করি, এটা ডিপ ফ্রিজে রাখি, খুব ভালো থাকে, একদম ঝরঝরে। তো এটা হচ্ছে চিংড়ি শুঁটকি। তো বাজার থেকে যখন অর্ডার করেছি ওখানে মাথা ছিল, লেজ ছিল, ওগুলো সুন্দর করে বেছে আমি একটু হালকা রোদে দিয়ে, তো আমি একটা বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিই, খুব সুন্দর থাকে, বেশ ভালো থাকে। অবশ্যই এয়ারটাইট কোনো বক্সে রাখবে যাতে গন্ধটা অন্য খাবারে না লাগে। তো এবার আমি হালকা কুসুম গরম জল দিয়ে রেখেছি, এটাতে মিনিট 5 রাখবো। মিনিট 5 রেখে একটু বেশ ভালোভাবে আমি এটাকে ধুয়ে চেপে জল ঝরিয়ে নেব। এবারে দেখতে পাচ্ছ কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে তখন আমি চিংড়ি শুঁটকিটা দিয়ে দিচ্ছি। তো চিংড়ি শুঁটকিটা হালকা ভাজা ভাজা হবে, যখনই তেলে দেবে একটু পরে দেখবে খুব সুন্দর গন্ধ আসবে। তো কথায় আছে, অনেকে বলে শুঁটকি ভীষণ গন্ধ, তো আমাদের হয়তো আমরা পছন্দ করি বলে গন্ধটা লাগে না। এখানে এর মধ্যেই দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, খুব অল্প। এবারে পেঁয়াজটা শুদ্ধ ভাজা ভাজা হচ্ছে, এখানে খুব ছোট ছোট করে একদম আমি আলু কেটে নিয়েছি, আলুটাও দিয়ে দিলাম এখানে। তো এটা বেশ ভাজা ভাজা করব। তো যেটা বলছি, শুঁটকি মাছ আমি কিন্তু ফ্রিজে কিন্তু বেশ ভালোভাবে একটু রোদে টোদে দিয়ে কেটে পরিষ্কার করে ফ্রিজে কিন্তু আমি সংগ্রহ করি। খুব অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সে রাখবে। আর এরপরে এখানে দেখতে পাচ্ছ আমি রসুন বাটা দিয়ে দিয়েছি 4 চামচে 1 চামচ। এবারে এটা ভাজা ভাজা হয়ে আস্তে আস্তে আমি এখানে কিন্তু কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে হবে, প্রথমে নুন দিয়ে দিয়েছি আমি, এরপরে দেখো সামান্য হলুদ দিচ্ছি, এরপরে দেবো আমি লাল লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে এটা, যেহেতু শুঁটকি মাছ, তো ওই জন্য একটু ঝাল ঝাল হতে হবে। আর এটা কিন্তু আমি শাক দিয়েই বানাচ্ছি। এটা কী শাক দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি? আমি খুব ছোট ছোট করে কেটেছি, তাই জন্য বোঝা যাচ্ছে না, এটা বাগান থেকে তুলে আনা পুঁই শাক। তো কিছুদিন পর পর আমি ডগাগুলো কেটে নিয়ে আবার নতুন ডগা বেরোয়। তো এবারের মতো, প্রত্যেকবারের মতো এবারও কেটে নিয়ে এসেছি। তো এবার এটাকে আমি অল্প আঁচের মধ্যে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এটাতে কিন্তু আমি একটুও জল দেব না, কারণ পুঁই শাক থেকে অনেকখানি জল বেরোয়। তো বন্ধুরা, চিংড়ি শুঁটকি বা যে কোনো শুঁটকি হয়তো অনেকে বলে, বাহ শুঁটকি, এ বাবা কী করে খাওয়া হয়, কেমন গন্ধ। কিন্তু এটা আমরা যখন গরম জল দিয়ে রান্না করি, মশলা যেটা খুব দরকার শুঁটকির জন্যে হচ্ছে রসুন বাটা। তো রসুন বাটাটা দিলে না, মানে ওটা গন্ধ লাগে না, আর তরকারিটা ভীষণ টেস্ট হয়। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে, আমি অল্প আঁচের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। যেহেতু ছোট ছোট করে কেটেছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, একদম রেডি হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি থালায়। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লেগেছে কিন্তু বলো, কিন্তু আমার কিন্তু দেখে দেখেই জিভে জল চলে আসছে, অথচ খেয়েছি কিন্তু দুপুরে। হ্যাঁ, এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমার রান্নাটি কেমন লাগলো, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, আর একটা অবশ্যই লাইক করে যেও বন্ধুরা। একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। তোমাদের একটা লাইক ভালো লাগলে শেয়ার করো প্রচুর। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।